তো বন্ধুরা আজকের কিন্তু অবশ্যই মোহামেডানকে নিয়ে আপডেট রয়েছে, প্লাস মোহনবাগান ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য কিন্তু একটা স্যাড নিউজ রয়েছে, প্লাস তার পাশাপাশি কিন্তু এক্ষেত্রে সিএফএল নিয়েও কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে। তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ সবই কিন্তু জানাবো, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা প্রথমেই চলে যাই অবশ্যই মোহামেডানের দিকে। তো মোহামেডান অবশ্যই কিন্তু আইএসএল এ থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছে। এক্ষেত্রে তাদের যে আর কি মেন প্রতিদ্বন্দ্বী শ্রীনিধি ডেকান, তো শ্রীনিধি ডেকানের ম্যাচ ছিল কিন্তু এক্ষেত্রে নেরোকার এগেনস্টে। তো নেরোকার এগেনস্টে যে ম্যাচটা ছিল শ্রীনিধির, সেই ম্যাচে কিন্তু আর কি ফ্লাড লাইট অফ থেকে শুরু করে নানা রকম ঘটনা ঘটে। তো সেই ম্যাচটা কিন্তু অবশ্যই 1-1 গোলে ড্র হয়। অ্যান্ড অবশ্যই কিন্তু মোহামেডানের আপকামিং যে ম্যাচটা রয়েছে শিলং লাজংয়ের এগেনস্টে, তো সেই শিলং লাজং ম্যাচটা কিন্তু ড্র করলেই মোহামেডান আইএসএলে পৌঁছে যাবে, প্লাস আই লিগ চ্যাম্পিয়নও হয়ে যাবে। তো বন্ধুরা এর পরবর্তীতে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা অবশ্যই মোহনবাগান অ্যান্ড ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো মোহনবাগান অ্যান্ড ইস্ট বেঙ্গল হচ্ছে আর কি তাদের যে ম্যাচটা রয়েছে পাঞ্জাবের এগেনস্টে, মোহনবাগানের 6 তারিখ অ্যান্ড ইস্ট বেঙ্গলের 10 তারিখ, সেটা কিন্তু জওহরলাল নেহরু স্টেডিয়ামে হতে চলেছে দিল্লিতে। তো অবশ্যই সেই ম্যাচে কিন্তু তারা ফায়ার রিলেটেড সমস্যার কারণে কিন্তু আর কি সেই ম্যাচটা আর কি ক্লোজ ডোরের মধ্যে কিন্তু ম্যাচটা অনুষ্ঠিত হবে, অর্থাৎ কোনো টিমের সমর্থক কিন্তু সেই ম্যাচটা স্টেডিয়ামে বসে দেখতে পারবে না। তো অবশ্যই এই ছিল আপডেট। তো বন্ধুরা সিএফএলের দিকে চলে যাই। তো সিএফএলে হচ্ছে আর কি আইএফএ একটা নতুন নিয়ম আনলো, যেটা হচ্ছে আর কি প্রতিটা দলের যে প্লেয়িং 11 থাকবে সেই প্লেয়িং 11-এর 4টে করে ভূমিপুত্র, অর্থাৎ বাংলার 4টে খেলোয়াড়। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই তোমাদের এর মধ্যে কোন আপডেটটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।